হ্যালো বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে যদি এরকম বড়ি ভাপা থাকে তাহলে কিন্তু নিমেষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। যেদিন বেশি কিছু রান্না করতে ইচ্ছে করবে না গরমে, এই রান্নাটা অবশ্যই একবার বাড়িতে করে দেখতে পারেন। বাড়ির সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। এই বড়ি ভাপাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। দেখুন, এখানে বড়ি ভাপা তৈরি করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ সর্ষে, দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে, দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ পোস্ত, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য নুন। এটা আগে সবার প্রথমে মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার পর তারপরে কিন্তু জল দিয়ে বেটে নিয়েছি এখানে। এবার রান্নার জন্য দেখুন কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে 10 থেকে 12টা বিউলির ডালের বড়ি। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু বড়িগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে করে বড়িগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়। তবে খেয়াল রাখবেন বেশি যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। দেখুন বড়িগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এরকম কালার আসা পর্যন্ত অবশ্যই করে ভেজে নিতে হবে। তারপর এগুলো আমি তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তোলার সময় গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন, তাতে করে কিন্তু তেলটা সঙ্গে সঙ্গে বড়ির থেকে ছেড়ে দেবে, আর এক্সট্রা তেল কিন্তু বড়িতে টানবে না। এবার দেখুন যে বাটিতে আমি বড়িটা ভাপাবো সেই বাটিতে দিয়ে দিলাম সর্ষে পোস্ত জিরের বাটার মিশ্রণটা, আর দিয়ে দিলাম বাটি ধুয়ে আরও একটু জল, দিয়ে দিলাম এখানে একটা ছোট সাইজের টমেটো কুচি, দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 3টে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডালের বড়ি, আর দিয়ে দেব এখানে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই ভাজা বড়ির তেলটা। তেল দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য সামান্য একটু চিনি। এবার দেখুন ডালের বড়িগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে একটু জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দেবেন, এটা কিন্তু ভাপানোর পর কিন্তু অনেকটাই টেনে যায় জল। টিফিন বক্সটা আটকে নিয়েছি, আর এদিকে দেখুন গ্যাসে একটা কড়াইতে হাফ কাপ জল দিয়ে গরম করতে বসিয়েছি। জলটা যখন ফুটতে শুরু করবে তখন বাটিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে লো টু মিডিয়াম আছে 10 থেকে 12 মিনিট এটা রান্না করে নিতে হবে বা ভাপিয়ে নিতে হবে। 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার বাটিটা তুলে নেব, তুলে একটু ঠান্ডা করার পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন বড়িটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ বা নরম হয়ে গেছে। জলের পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক আছে। এটি যখন একটু ঠান্ডা হবে তখন কিন্তু আরেকটু টেনে যাবে। দেখুন এদিকে কিছুক্ষণ পর একটু ঠান্ডা হওয়ার পর এই যে ডালের বড়িটা কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে বা গ্রেভি টেনে নিয়েছে। আর দেখুন কত সুন্দর নরম হয়েছে বড়িটা, ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে মশলাটা ঢুকেছে। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লেগেছিল খেতে। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল। আর আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন, আর লাইক করতে একদম ভুলবেন না। ধন্যবাদ।